মাগরিবর নামাজ পড়িয়া আমরা সব বইছি, ওলা নানি কথা। মাগরিবর নামাজ পড়িয়া আমরা বইছি, ফরজ নামাজের বাদে 2 রাকাত সুন্নতে মুআক্কাদাও পড়েছি। আর আমি প্রায় সময় ইকনেন হইয়া থাকি, আর খোয়ার মাঝে আমারও একটা মতলব আছে। আমারও কিতা আছে মাতো না? দুনিয়ার কোনো মানুষ মতলব ছাড়া আসেনি? আসেনি? আছে। কোন মানুষ? পাগল। কোন মানুষ? পাগল। পাগলের কোনো মতলব নাই, আর হকলর মতলব আছে। ঠিক না বেটি? এখন হইতে পারেন আপনার মতলব কিতা? আমরা তো মনে করি আর আপনি এখানে দুধে দেওয়া ভালো মানুষ, আপনি আবার মতলব লইয়া করুন কিতা? আমার মতলব হইল, আমি যেন ও কথাখানে আলোচনা করলাম, যদি ও মাহফিলর 2-4 জন তাই আমল করিলাই, তে ইনতাইন আমল করিয়া যে সব পাইবা, আমি খোয়ার কারণে ও সব পাইব। ফাইমুনি না পাইতাম না মাতো না? আদাল্লু আলাল খায়রে কাফাইলিহি। একবার কোন আল্লাহু আকবার। আদাল্লু আলাল খায়রে কাফাইলিহি। বাল্লা খামর ফদ দেখানি গুয়াকে বাল্লা খাম খরা হুকা সুবহানাল্লাহ। তে মাগরিবর সুন্নত পড়িছি আমরা। এই 2 রাকাত সুন্নত পড়বার সময় পয়লা রাকাত তো আলহামদুলিল্লাহর পরে কুলিয়া, আর বাদর রাকাত তো আলহামদুলিল্লাহর পরে কুল হুয়াল্লাহ যদি পড়িলাই, আমার আল্লাহ ই ফন্ডওয়ালা ব্যক্তির জীবনের সারা সগীরা গুনাহ মাফ করে দিবা। আর জোরে হুকা সুবহানাল্লাহ। এই আমার মা বোনেরা, আপনারা বাসা বাড়ি থেকে দিলর খান দিবেন, ইতাহালি বেটাইনতে আমল করবেন না, বেটিনতেও পারবা। বেটিনতে মাগরিবার সুন্নত পড়েন না নি? বেটিনতর লাগি মাগরিবার সুন্নত 2 রাকাত সুন্নতে মুআক্কাদা আছে নি না নাই? মাতুকা আছে নি না নাই? আছে। তাইলে তাইনতেই যদি আমল করেন, তানতেই এই ফজিলতের অধিকারী বনি যাইবা। আমলটা কিতা হইলা? মাগরিবর সুন্নত পড়বার সময় পয়লা রাকাত তো আলহামদুলিল্লাহর পরে কুলিয়া, আর বাদর রাকাত তো আলহামদুলিল্লাহর পরে আল্লাহ। বলে তি ওয়াজ নু আপনি আরো মাঝে মাঝে করবেন। বলে তে খরি ও মতলবে মানুষে বেশ করি আমল করতো, আর বেশ করি যদি আমি কইতে আল্লাহ আমারেও আমলের তৌফিক দিব। সুবহানাল্লাহ। কারণ ইদা তাকাররারা তাকাররারা, ইদা তাকাররারা তাকাররারা, ইদা তাকাররারা তাকাররারা, বারবার হইলেই কান মুর লয়। সুবহানাল্লাহ। না দেখছেন তবলিগ আলাইহির তামসা, মিম্বরে উঠিও 6 নম্বর হইন, আর কোনো ওয়াজ নাইনি। খালি যে মসজিদে যাও খালি তোমার 6 নম্বর, খালি 6 নম্বর, খালি 6 নম্বর, আর ওয়াজ পাও না নি? হইন ওয়াজ পাই, তে খালি কিনেন হোখানে। বলে তে হই ওখানে আমার মাঝেও ফিট হইত। সুবহানাল্লাহ। তে হইলাম মাগরিবর সুন্নত পড়বার সময় কোন 2 সূরা আমল করবা তো মাঝে মাঝে? দেখি কতজনে করবো আত্মীয় মারিছে। মাশাআল্লাহ মাওকাত। ও যদি 2-4 আলিয়ে এই আমল খান করিলাই, তাহলে আজকের এই ওয়াজ মাহফিলের আয়োজন ইনশাআল্লাহ সার্থক, ইনশাআল্লাহ সার্থক। আর মাগরিবর ফরজ নামাজের বাদে নবীজি ফরমাইন, যে মানুষে 6 রাকাত নামাজ পড়ি দিব। কয় রাকাত? মাত্র বলে কয় রাকাত? কয় রাকাত? 6 রাকাত। ইকনেন জোফাইয়া আর ওখানেও মতলব আছে। আখতাজি মাগরিবর নামাজের বাদে ইয়াই 2 যায় বলিতে ওল্লা ওল্লা খাখরদির ওয়াজও আর মুফতি সাহেব ওলা জোফাইছিলা 6 রাকাত তের পড়িলাই একদিন খামনু বানাইলিস। সুবহানাল্লাহ। না খামনু কিতা করছে? বানাইলিছে। মাগরিবর নামাজের বাদে কয় রাকাত নামাজ? নবীজি ফরমাইন, মান সাল্লা বাদাল মাগরিবে বি6 রাকাতিন, মান সাল্লা বাদাল মাগরিবে বি6 রাকাতিন। যে মানুষে মাগরিবর নামাজের বাদে 6 রাকাত নামাজ পড়িলিব, 2 রাকাত 2 রাকাত 2 রাকাত করিয়া। কয় রাকাত? হকলে হোক কয় রাকাত? 6 রাকাত। নবীজি ফরমাইন, আল্লাহ রাব্বুল আলামিনে তার আমলনামাত সওয়াব দিবা একাধারে 12 বছর নফল বন্দেগি খাটাইছে বলিয়া। একাধারে 12 বছর, 12 ঘন্টা আমরা ইবাদত খাটাইছি, খোঁজন পাইম মাতো না? হাই রে হাই, আমার আল্লাহ দিবার লাগে কি পর্যন্ত দেওয়ার না, এর বাদেও আমরা গস্তে রাজি নাই। আমার আল্লাহ দিবার জন্য সব সময় গেট খুলিয়া রাখে, এর বাদেও আমরা আনতে রাজি নাই। हर घड़ी देने के ऊ तैयार है, जो न मांगे उससे ऊ बेजार है। हो अल्लाहु अकबर।
মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যে আল্লাহর কাছে চায় না আল্লাহ তার উপরে বেজার। দুনিয়ার যত বড় দাতা হই না, একবার দুইবার তিনবার দেওয়ার বাদে ৪ নম্বর বার যে দেখবো আইয়ো রঘু হইব তো আইয়োর, আইলেও তো তারা দিলেই তাই, মুখ কিছু বেজার ওই নি না হয় না। আর আমার আল্লাহর কাছে যত চাইবাই খালি খুশ হইন, সুবহানাল্লাহ। আমার আল্লাহর কাছে যত চাইবাই আল্লাহ খালি কিতা হয়, খুশ না চাইলে তাই বেজার হয়। তে মাগরিবের নামাজের বাদে কয় রাকাত নামাজ হইছি? 6 রাকাত। 2 রাকাত 2 রাকাত করিয়া কয় রাকাত? 6 রাকাত। লাভ কিতা? 12 বছর নফল বন্দেগীত খাটাইছি বলিয়া আল্লাহ সব দিলেইবা। যে নামাজ রে সালাতুল আওয়াবিন হইয়া তখন কিতার নামাজ? সালাতুল আওয়াবিন। এই 6 রাকাত নামাজের হিসাব মাগরিবর সুন্নত পড়িলাম 2 রাকাত, আর এর বাদে 2 রাকাত 2 রাকাত 2 রাকাত 3 দুগুণা 6 রাকাত। কিন্তু হানফি মযহবর বারিস্টার মুল্লা আলী কারি রহমতুল্লাহি তাআলা আলাইহি মিশকাত শরীফের শরা মিরকাতের মধ্যে লেখরা, যদি ও মাগরিবর সুন্নত 2 রাকাত লাগাইয়াও 6 রাকাত পড়িলায় তেও খাম বানাই দিস। সুবহানাল্লাহ। তাইলে তো সকল সময় আমরা সুন্নতের বাদে 6 রাকাত পড়া মুশকিল হয় না। যেদিন ঝামেলা আছে মাগরিবর সুন্নত পড়লাম 2 রাকাত, এর বাদে পড়লিম আরো 2 রাকাত, এর বাদে আরো 2 রাকাত, আমি ফজিলতের অধিকারী বনিছি। আমরা তো প্রায় সময় অনেক মুরব্বিয়ানে কেরাম, অনেক নওজওয়ান হল, অনেক মা বইন হল মাগরিবর ফরজ নামাজ পড়িয়া 2 রাকাত সুন্নতে মুআক্কাদা পড়য়, এর বাদে আরো 2 রাকাত নফল পড়য়। ইলা আসেনি না নাই? ও ভদ্রলোকে যদি আরো দোকান রেখাত ফুরাইলায় তাহলে তো তাই এই ফজিলতের অধিকারী বনি যাইবা। তাইলে মাঝে মাঝে মাগরিবর বাদে 6 রাকাত নামাজ পড়তাম, চেষ্টা করমু তো ইনশাআল্লাহ, চেষ্টা করমু তো ইনশাআল্লাহ, বাড়িতে নিব তো ইনশাআল্লাহ। আর ওখানটা যদি বাসা বাড়িতে গিয়া মনে করুকা খাওয়াত বইসইন, আর আপনার স্ত্রী আপনারে আনিয়া প্লেট সাজাইয়া দিতরা, আপনার মেয়ে খান্দাত, আপনার ছেলে খান্দাত, আপনার পুত্রবধূ আসইন, আর যদি গফ করিলেন বলেতে আল্লাহ আল্লাহ আইজ শুনিয়া আইসি ওয়াজো মাগরিবর নামাজের বাদে 6 রাকাত নামাজ পড়লে আল্লাহ ফজিলত 12 বছর নফল বন্দেগীর সব আল্লাহ দিলেইবা, আপনি ও গফ খানাইন করিলাই। আর হেরা যদি ফুনিয়া খালি আমল খান করিলাই, হেরা আমল করিয়া যতক্ষণ সব পাইব, আপনি গফ করার কারণে তখন পাইব। আমরা তো গিয়া টুনাটুনির গফ লাগাই দিই, মাথো না হ্যাঁ দোস্ত হল আর বুজুর্গ হল। ইটা আলোচনা দিনই আলোচনা করার লাভ না লস? এমনি তোরে ভাই মাল্টিপারপাস ব্যবসা সারাই বুধ ভাই বলিতে যতজন কাস্টমার বিড়াইতাম ফার্মু সারার পার্সেন্টেজ আমি পাইমু। এটা হইল সারা থেকে বড় মাল্টিপারপাস ব্যবসা। কারণ তুমি একজন রে এই বয়ান দিচ্ছ, শিকাইছো, আমল করছে, হে আরেকজন রে করবো, হে আরেকজন রে করবো, ইটা যতজনে করবা ইটা সারাই যতক্ষণ সব পাইবা। আপনি যেন ফয়লা শিকাইছিলা, আপনি ইটা সারার সবর অংশ পাইবা, ইটা সারার অংশ পাইবা। কিন্তু সেই ব্যক্তির সবটা কি 1 জরাও কমবে না, 1 জরাও কিন্তু কইতো না, কমতো নাই। রমজান শরীফের বয়ান গিয়া আল্লাহর রাসূল হাদিস বয়ান দিছেন নানি যে একজন রোজাদার রে যদি কোন ব্যক্তি ইফতার করায় তাহলে সে রোজা রাখিয়া যতখান সওয়াব পাইব, ইফতার করানির কারণে অতখান সওয়াব ইফতার করানে ওয়ালায় পাই দিব। তবে যে ব্যক্তি রোজা রাখছে তার সওয়াবের 1 জরাও কমতি হবে না। মান ফাত্তারা ফীহি সাইমান কানা লাহু মাগফিরাতুন লিযুনুবিহি ওয়া ইতকু রাকাবাতিহি মিনান নার ওয়া কানা লাহু মিসলু আজরিহি মিন গায়রি আন ইয়ানতাকিসা মিন আজরিহি শাই। আল্লাহু আকবার। আমরা তো রোজা মাসাইলে মাশাআল্লাহ ইফতার খেওরর করতে অনেকে রাজি হই না, কই সারাদিনে রোজা রাখছি আর সব তারে দিলেই থামনি মাত্র না। এলাও তো একগুলো আসই নি না নাই, আসই নি যাত বকিল হল, কই সারাদিনে রোজা রাখছি আর তার তাদি ইফতার করতাম আর সব তারে দিলেই থাম। এ মনে করে হি ভদ্রলোকের ইত্যাদি ইফতার করলে তা হিজেন সব পাইলিব পুরা, মনে হয় তার রোজার সব থেকে কবি যাইব। হে তার 3.5 ফিতা দি মাফের আল্লাহ যে আল্লাহ ইকানা বুধু হইছে না, যখন সুবহানাল্লাহ। ই রোজাদার রে ইফতার করাইলে ই যে ব্যক্তি ইফতার করাইব রোজা রাখনেওয়ালায় রোজা রাখিয়া যতক্ষণ সব পাইব, ইফতার করানেওয়ালায় যতক্ষণ সব পাইব, রোজা রাখনেওয়ালার সবর 1 জরাও কমতি হইতো না, 1 জরাও কিন্তু হইতো না,
কমতি হইতো না। ইতে আমরা 3.5 বডির ফিতা দিয়া মাফা এক জোড়া খটি লইয়া দাঁড়ায়। তবে আল্লাহ ইটা বুঝবার লাগি ব্যবস্থা আমরার সামনে অহরহ দিয়া দিছে। জোরে হোক সুবহান। যেমন মনে হরকা এক বাড়ি গড় আছে 10টা, গড় কয়টা? মাত্র না হলে কয়টা? 10টা। কারেন্ট নাই, ইবাই কারেন্ট গেছেও না। লেফটন লেম, লেফটন আর কিতা লেম। হাই রে হাই, আরো 10 বছর বাদে যদি লেম হইবা হোয়াট লেম, যে জেনারেশন নাই রা। মাতো না তারে বুঝাই তুইলে জাদুঘর নিয়ে দেখানি লাগবো ডিব্বাগুর ভিতরে ফিতা হারাইল, এর ভিতরে খেরেস হারাইল। মাতো না জমানার যে তাল ধরে ইতাই বুধ হইতা নাই। হাই রে হাই, আমরা তো কত বড় ভাগ্যবান। লেমর জমানাও পাইছি, কারেন্টের জমানাও পাইছি। সুবহানাল্লাহ কও না, সুবহানাল্লাহ। হ্যাঁ, লেমর জমানাও পাইছি, আমরা কিতা পাইছি? কারেন্টের জমানাও পাইছি। যদিও বয়স 90 না, ও 40 বছরের ভিতরে ইটা ক্যারেশ মাল্লায় দেখাইয়া দিলাইছে। কিন্তু এখন যে জেনারেশন জন্ম নিতরা ইতারে ল্যাম বুঝানি বহুত কঠিন। মাতো না, এখন এক বাড়িত মনে করিল গড় আছে 10টা। গড় কয়টা? 10টা। এখন ই বাড়িত তোমার কারেন্ট নাই, ল্যাম সারার গড় আছে, ল্যামও খেরেসও আছে। ল্যাম জ্বালাইতে হইলে মেস লাগে না এমনি জ্বলি যায় না। ই তো কারেন্ট চুইস দিলেইলে আর লই মারা লাগে না, এমনি জ্বলে। কিন্তু ল্যাম জ্বালাইতে হইলে কিতা করা লাগে? মেস দিয়ে আগুন ধরানি লাগে। আস্তা বাড়ির মাঝে খেয়ার ওটাই কোনো মেস নাই, দিয়াশলাই নাই, আগুন লাগাইবার কুন্থা নাই, সব আন্দাই। হঠাৎ ধরি এক ভদ্র মহিলায় তান রুমো একটা মেসর হাঁটি ফাইলিস, আর ফাইয়া তান লেমগু জ্বালাইছ। তার লেম কিতা করছো? জ্বালাইছই। আর ও লেমটা কি বাকি নয় গড়লায় জারজারির লেম আইয়া জ্বালাইয়া নিছই, হি লেম নিভি গেছে নি? মাতো না, নিভি গেছে নি? এগুলোর পাওয়ার কিছু কমে গেছে নি? না। তো মখলুকাতর ব্যাপার যদি ইলা কমে না, আল্লাহর কমবো কিনা? সুবহানাল্লাহ না, আল্লাহর সম্মুখিলা। এর কারণে বাই হল, দোস্ত হল, বুজুর্গ হল, হ্যাঁ, একজনে যদি বালা খামর ফত দেখাইয়া দেওয়া, ই ফতে আটিয়া হে বালা খাম করিলা, হে করিয়া যতখান সব পাইব তুমি অতখান সব পাইলিবা। তবে তার সবর একজোড়াও ক্ষমত নাই। এটা রুজামার সামনে আননানি, প্র্যাকটিক্যাল সামনে আননানি। হাই রেহাই, হযরতে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত, আন সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال خطبنا رسول الله صلى الله عليه وسلم في آخر يوم من شعبان فقال يا أيها الناس قد أظلكم شهر عظيم شهر مبارك شهر فيه ليلة خير من ألف شهر جعل الله صيامه فريضا وقيام ليله تطوعا من تقرب فيه بخصلة من الخير كان كمن أدى فريضة فيما سوى ومن أدى فريضة فيه كان كمن أدى 70 فريضة فيما سوى وهو شهر الصبر والصبر صوابه الجنة وشهر المواساة وشهر يزاد فيه رزق المؤمن من فطر فيه صائما كان له مغفرة لذنوبه وعتق رقبته من النار وكان له مثل أجره من غير أن ينتقص من أجره شيء قلنا يا رسول الله ليس كلنا نجد ما نفطر به الصائم فقال رسول الله صلى الله عليه وسلم يعطي الله هذا الصواب من فطر صائما على مزقة لبن أو تمر أو شربة من ماء ومن أشبع صائما سقاه الله من حوض شربة لا يظمأ حتى يدخل الجنة وهو شهر أوله رحمة وأوسطه مغفرة وآخره عتق من النار একবার হোক আল্লাহু আকবার। এই রোজা মাস আমরার সামনে আর নি, মাত্র আর নি এবলা কোন মাস চলের? এবলা কোন মাস চলের? হলে মাত্র না কোন মাস চলের? رجب شهر الله شعبان شهري ورمضان شهر أمتي أو كما قال عليه الصلاة والسلام نبي فرمان رجب شهر الله وشعبان شهري ورمضان شهر أمتي رجب إلو الله মাস, শাবান হইলো আমি নবীর মাস, আর রমজান হইলো আমার উম্মতের মাস। সুবহানাল্লাহ। এর কারণে তো ফরমান রজব শাহরু ইলকাইল বাজার ওয়া শাবান শাহরু সাকি ওয়া রমজান شهر الحصاد من لم يزرع في رجب بذر الطاعات ولم يسقها بماء العين في شعبان كيف يصل إلى حصاد الرحمة في رمضان حق الله أكبر
যদি রজব মাস বীজ বপন করে না আর শাবান মাস যদি পানি দে না তে রমজান মাস ফসল খাটিত কিলা মাল্লাম ইয়াজরা ফি রজব বজরাতা এটা আতর বীজ যদি বপন করে না গোলামির বীজ যদি বপন করে না ইবাদত বন্দেগী যদি লাগে না আর শাবান মাস যদি চকুর পানি ছাড়ে না তাইলে রমজান ফসল খাটিয়া গড় তুলতো কিলা তাইলে রজব মাস আমরা লাগি ঘুমাইবার মাস নি মাথই না হইতে মাথই না রজব মাস ঘুমাইবার মাস নি বলে যে খালি ঘুমাইতা না 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 আমরা বুধ ভাই খেত কৃষি জানতেই খরচ এই টাইম তোমার বাদ মাস আইবার আগে লাঙ্গল ঠিক করই মাথো না ঠিক করেন না না বলে বাদ মাস আইতে খেত লাগতাম আগে লাঙ্গল ঠিক করি এর বাদে ওখান দিস এর বাদে তোমার চারা বপন করই তে নাই আগন মাসে উগার বরিয়া দান তুলয় দস্ত হলার বুজুর্গ হল তাইলে বুধ ফাইলাম রজবু শাহরু ইলকাইল বাজার ওয়া শাবানু শাহরু সাকি ওয়া রমজানু শাহরুল হাসাদ মান লাম ইয়াজরা ফি রজব বাজরা তাআত ওয়া লাম ইয়াসকিহা বিমাইল আইন ফি শাবান কাইফা ইয়াসিলু ইলা হাসাদির রাহমাতি ফি রমজান হুকাল্লাহু আকবার আল্লাহর রাসূলের রমজান শরীফ আইবার 2 মাস আগ তাকিয়া বরকতের দোয়া আরম্ভ করে দেন ফরমাইন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান সবে একবার পড়ুকা আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান আল্লাহ রজব আর শাবান আমাদের জন্য বরকত নাজিল ফরমাও আর রমজান শরীফ খানো পৌঁছাইয়া দাও সুবহানাল্লাহ কারণ এই মাসের এরিয়ার ভিতরে যদি আল্লাহর বান্দার বান্দি প্রস্তুতি লইয়া পৌঁছি দিতে পারে আদায় করব একটা নফল মর্যাদা ফাইলিব একটা ফরজর আদায় করব একটা ফরজ ফজিলত ফাইলিব মর্যাদা ফাইলিব 70টা ফরজর সুবহানাল্লাহ মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খাইর কানা কামান আদা ফরিজাতান ফীমা সাওয়া একটা নফল বندگی আদায় করলে ফরজর সমান সওয়াব হোক সুবহানাল্লাহ রমজান শরীফ ছাড়া এই মাসের এরিয়া ছাড়া অন্য 11 মাসের নফল আর সুন্নত যদি এখানে হরই তাহলে একটা ফরজর সমান হওয়া সম্ভব না না সম্ভব হইব না যেলাখান 100টা গোয়া গাছ এখানে হলে একটা নাইকল গাছ হইতো না হইব বা মাথো না ওইতো না জেলা ওলাখান বাকি 11 মাসের নফল বন্দেগী এখানে করলে একটা ফরজর সমান হবে না ও মাস সামনে আর আইবার 2 মাস আগ থেকে আল্লাহর রাসূলের দোয়া আরম্ভ করে দেন আল্লাহ রজব মাস আর শাবান মাস আমাদের জন্য বরকত নাজিল ফরমাও আমাদের জানমাল বরকত দাও আমাদের তনুতনাজ বরকত দাও আমাদের আমল বরকত দাও আমাদের ইলম বরকত দাও আমাদের সিহত বরকত দাও আমাদের সময়ত বরকত দাও আমরা বেশরি আমল করবার তৌফিক দাও আর রমজান খানো পৌঁছাইয়া দাও সুবহানাল্লাহ দস্ত হলার বুজুর্গ হল তো এই বরকতের দোয়া যে মাস আল্লাহর রাসূলে করছেন এই মাসের এক রাত হইল আজকে রজব মাসের রাত নানি ও বরকতের দোয়া যে মাসে করছেন ও মাসের রাত বরকতওয়ালা এক মাহফিল আল্লাহ আমাদের বসার তৌফিক দিছেন এজন্য দিল খুলিয়া শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিন আমি আপনাদের সামনে কোরআনে কারীমের 114টা সূরার মধ্যে থেকে ছোট্ট একখানা সূরা তিলাওয়াত করছি যে সূরাটা আমরা গরীব ধনী হলে পাই কুল হুয়াল্লাহ সূরা কি হলে পাই নানি মাথো না পাই নানি এটা গরীব ধনী হলে পাই এবং কোরআনে কারীমের ছোট সূরাগুলোর মধ্যে থেকে অন্যতম ছোট একটা সূরা হইল সূরা ইখলাস কুল হুয়াল্লাহ এই সূরা ইখলাস কুল হুয়াল্লাহ যেটা এটার নাম হইল 20টা কয়টা নাম 20টা নাম এক নাম হইল ইখলাস আর আরেক নাম হইল সূরাতুত তাওহীদ ওলাখান 20টা নাম আছে আর এটা কোরআনে কারীমের 114 সূরার মধ্যে থেকে এক সূরা কোরআন শরীফ হইল 114টা সূরা আর ফারা হইল 30 ফারা আর আয়াত হইল প্রায় 6666 প্রায় 6666 এই যে কোরআনে কারীম যে খান ইকান আসিল আছে তাকবে সুবহানাল্লাহ কোরআনে কারীম আসিল আছে থাকবে কারণ কোরআনে কারীম যেখানে এখান আল্লাহর শুধু কিতাব না এটা আল্লাহর কালাম আমরা আল্লাহ যেখান আসলা আসই থাকবা তান কালাম যেখান আসিল আছে থাকবে সুবহানাল্লাহ কিয়ামত আল্লাহ কায়েম করে লিব জমিন আসমান দরহম বরহম হয়ে যাব সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন এটা হকলতা দেখবায় কিয়ামত কায়েম হয়ে যাব কোরআন শরীফ আল্লাহ তার খান্দাত দিব গিয়ে সুবহানাল্লাহ যেলাখান তার কালাম লৌহে মাহফুজ হেফাজত আছে আল্লাহ ওলাখান হেফাজত করব কালাম কোনদিন শেষ হবে না যেলাখান আমার আল্লাহর কোনো শেষ নাই ওলাখান আমার আল্লাহর কালামের কোনো শেষ
নাই বলে অতদিন গেলে গিয়া এই কালামুল্লাহ শরীফের ডেট বার হয়েছিল ইলাখান কোনো সিস্টেম নাই। আসমান যখন বানাইছেন আমার আল্লাহ, জমিন যখন বানাইছেন আমার আল্লাহ, ওই সময় তোমার কোরআন শরীফের 2টা সূরা আল্লাহ তিলাওয়াত করাইয়া শুনাইয়া লইছে। এর মাঝে থেকে একটা সূরা হইল সূরা ইয়াসিন, একটা সূরা হইল কিটা সূরা ইয়াসিন। এই সূরা ইয়াসিন তিলাওয়াত আল্লাহ ওই সময় করছে যে সময় আসমান বানাইছে না, জমিন বানাইছে না। এক হাদিস হওয়া যায়, কারণ সূরা ইয়াসিনটার এজন্য তো সাইয়্যিদুল মুরসালিনে বয়ান ফরমায় লিকুল্লি শাইইন কলবুন ওয়া কলবুল কুরআন ইয়াসিন, লিকুল্লি শাইইন কলবুন ওয়া কলবুল কুরআন ইয়াসিন। প্রত্যেক জিনিসের একটা গুর্দা আছে, প্রত্যেক জিনিসের একটা রাজধানী আছে, প্রত্যেক জিনিসের একটা জিগর আছে। কোরআনে কারীমের রাজধানী আর দিল হইল সূরা ইয়াসিন। এর কারণে তো রাজধানী যার দখলে দেশ তার মত না, দেশ তার দখলে, রাজধানী যার দখলে দেশ তার দখলে। আর রাজধানী যদি ব্যাত হয়ে যায় তে দেশ তার দখলে নাই। সুবহানাল্লাহ। আফগানিস্তান আজ থেকে 2.5 বছর আগে তালেবান হলোর দখলে গেছে, বললেন নানি কথা। এই আফগানিস্তান যে সময় তালেবানের দখলে আসিল না 20 বছর, তালেবানের দখলে তো দেশের প্রায় 75% আছিল, কিন্তু রাজধানী তার দখলে আসিল না। এর কারণে তালেবানের সরকার হইছে না। আর যেমনে তারা রাজধানীত গিয়ে উড়ছই আর আমেরিকার বাহিনী লেমনি ফাইয়া দৌড়াইছই। সুবহানাল্লাহ। রাজধানী দখলে আনছই। এখন আফগানিস্তান সরকার তালেবানের সরকার ঠিক না বেটি কেন রাজধানী তারার দখলে। বললেন কোরআনে কারীমের রাজধানী হলো সূরা ইয়াসিন। এই সূরা যার দখলে আইব কোরআন তার দখলে হোক। সুবহানাল্লাহ। এর কারণে তো কোন আল্লাহর বান্দা, কোন আল্লাহর বান্দি মুমিন মুসলমানে যদি সূরা ইয়াসিন একবার তিলাওয়াত করিলায় আমার আল্লাহ তার আমলনামা তো 10 খতম কোরআনের সওয়াব দিলিগা। কত খতম? 10 খতম। আর যদি মুমূর্ষ ব্যক্তির খান্দাত বইয়া সূরা ইয়াসিন তিলাওয়াত করিলায় আওলাদে দুস্থ হল আর বুজুর্গ হল তে আমার আল্লাহ ওই মুমূর্ষ ব্যক্তির বাই দয়ার নজরে চাইলায়, আমার আল্লাহ মুমূর্ষ ব্যক্তির বাই মায়ার নজরে চাইলায়। সুবহানাল্লাহ। এর কারণে আমরার বাচ্চাইন্তরে যদি আমরা মাদ্রাসাতে নাও পড়াই, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যদি পড়াই, তার বাদেও আমরার বাচ্চাইন্তরে চেষ্টা করবো সূরা ইয়াসিনটা মুখস্থ করানোর, আমার বাচ্চারে সূরা ইয়াসিনটা মুখস্থ করানোর। তাহলে ওই তো পারে আমার অন্তিম সময় চামচ দিয়ে মুখ ফানি দিরা গিলবার আমার শক্তি নাই, আমার সন্তানে আব্বু আব্বু হইয়া ডাকের আমার জবাব দিবার শক্তি নাই। ওই সময় আমার সন্তান আমার মাথার খান্দাত বইব আর সূরা ইয়াসিন তিলাওয়াত আরম্ভ করব, ঝরঝরাইয়া চকুর পানি ছাড়িব, আমার আল্লাহর রহমতে জুস মারি দিব। সুবহানাল্লাহ। এর কারণে আমরা সূরা ইয়াসিনটা নিজেও মুখস্থ করতাম, বাচ্চাইন্তরেও মুখস্থ করাইতাম, চেষ্টা করমুনি। এখানে এটা হইল কোরআন শরীফের দিন, কোরআন শরীফের রাজধানী। এটা যদি আমাটাই থাকে তাহলে আমি বহুত কিছু আশা করতাম পারি। আল্লাহ আপনি মাহবুদে আমরারে সূরা ইয়াসিনটা বেশি করে তিলাওয়াত করবার তৌফিক দাও। আমিন। দোস্ত হল আর বুজুর্গ হল হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয় মানুষ যেন জমাইল ফাইন অনুগেও দাওয়াত দেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু। মানব জাতি ফড়িলাও আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কামিয়াব হইছি ভাই। যেন মানুষ ফাইন ওর আল্লাহ রাসূলকে দাওয়াত দিন। কিন্তু ভাগ্যবান যারা তারা কবুল করে, আর ভাগ্য যারা খারাপ ইতাই তোমার কবুল করে না। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাসাত বাড়িত আবু জেহেল উতবা শয়বা এক জমাতকে শুনিয়া আর গিয়া কইন, হে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমরা আইছি তোমার বাড়িত, তুমি যে ইসলামের দাওয়াত দাও ওখানে আমরা কবুল করে লিতাম। আল্লাহ রসুলে শুনিয়া কইলে আমি তো তারার বাড়িয়ে বাড়িয়ে ফিসে ফিসে দৌড়াই, এর বাদেও তারারে এখানো করতাম পারি না, তারারে দাওয়াত দিতাম পারি না, শুনাইতাম পারি না, আর ইটা আমার বাড়িতে আইছই। ইয়া আল্লাহ, এটা তো বড় খুশির কথা, বড় খুশির কথা, আমার বাড়িতে আইছই, বড় তো খুশির কথা। তারার লগে গপসপ লাগাইছো। এক পর্যায়ে আল্লাহ রাসূল কইন, আমি বড় জবর কুশ, তুমি তিনজন আমার বাড়িতে আইছো, আল্লাহ একজন মানিলেই তাই করিয়া। তারা বলেন, জিও মানিলেই তো মরি আইছি, তবে আমরার কিছু কথাবার্তা আছে, ওখানে যদি বুঝে পড়ে তে বাদর খান মানমু, আন্নায় মানতাম না। আল্লাহর রাসূল কইলা, কিতা কসাই তোমার কথাবার্তা? উঠিয়া কইন তারা যে তোমার যে আল্লাহ একজন, আর তুমি যে দাওয়াত দাও এক আল্লাহ মানিলেই থাম, তোমার আল্লাহর বাপর নাম কিতা?
তোমার আল্লাহ কোন বংশের মানুষ? আমরা তো কুরাইশ বংশের মানুষ। তুমি তো আল্লাহ একজনের দাবি দেও আর মানি লিতাম হো। তোমার আল্লাহর বাপর নাম কিতা, তোমার আল্লাহর মার নাম কিতা, আর তোমার আল্লাহ কোন বংশের মানুষ? আল্লাহ রাসূল কইল, ও আল্লাহ, এই কিন্তু তোমার মাইজলা সমস্যা চলে দিচ্ছে। তোমার তো বাপও নাই, মাও নাই, তোমার কোনো বংশ নাই। এটা কোন কিতা জবাব দিতাম? কোনো জবাব নাই, কোনো জবাব নাই। আল্লাহ রাসূলের তো ফোকার থেকে কোনটা কইতে পারেন না। আল্লাহ যেটা কয় ওটা কইন, ঠিক না বেঠিক? ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। যে তামাতাইন ও তামাতিন, নবী দিয়ার কোনো উত্তর দিতে পারেন না, খালি হিবায় তাকে মেসেজ যায় না, কোনটা হইতে পারেন না। 2 দিন যাইতে না যাইতেও মক্কার সন্ত্রাসী তুফাইল ইবনে আমির ওগুরে ফাটাইছিল। তাই এই যাও, তুই যা, তোর সাহস আছে। আর মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তান কর্তাকি বারুইয়া দেই বা বয়তুল্লাহ ফটো আটাইলাইস, ফটো কিতা করিলাইস? আটাইলাইস। আটাইয়া কিতা করতাম বলতে তুই জিকাইস, তাই কিতার লাগি দেইতা তো তাই কইবা তাই ইবাদত করবার লাগি জিকাইস। খার ইবাদত কইবা তো তাই আল্লাহর ইবাদত, খার ইবাদত আল্লাহর ইবাদত। ওই সময় তুমি প্রশ্ন করবে তোমার আল্লাহ বানাইল কিতা দিয়া, সোনা দিনা রুফাতি? নাউজুবিল্লাহ। আল্লাহর রাসূল 12 শয়তান গর তাকিয়া ফটো আইয়াও তোমার ব্যারিকেড দিছে, কয় ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ থামো। হয়তো আল্লাহর রাসূল দাঁড়াই গেছেন, কারণ মজলুম তো। এই সময় তো সরকার হইল জালিমি সরকার, আবু জেহেলর সরকার। কি করে রাজত্ব চলে? আবু জেহেলর বাহিনীর সন্ত্রাসী হয় জায়গা তুবাও। হয়তো আল্লাহ রসুল বাই গেছে উবানির বাদেও জিজ্ঞায় তুমি যাইতা এখানো? আল্লাহ রসুল হইলা বইতিল্লা, আমি আল্লাহর ঘরে যাইতাম। কিতার লাগে যাইতাই? লিল ইবাদত, ইবাদত করবার লাগে। তো খার ইবাদত ওয়াহদাহু লা শারীকা লাহু, ওয়াহদাহু লা শারীকা লাহু ইবাদত করতাম। ও আল্লাহর ইবাদত করতাম, জান শরীক কে? কয় ফাড়া ডুলাইতে পারতেন না, যত সময় উত্তর দিছো না। তুমি ওয়াহদাহু লা শারীকা লাহু এক আল্লাহর ইবাদত করতাই। আমরাও তুই ইবাদত করি 360 মূর্তির। আমরা লাত আছে, উদ্দা আছে, মানাত আছে ইত্যাদি। একদিন এখো আমরা ভগবানের পূজা করি, একদিন গেলে গুরু টেম্পারেচার লামি যায়। কারণ বাদর দিন যখন গুরু ইবাদত করই না, তে তো লামি যায় না নিবা। হ্যাঁ, একদিন এক একটার ইবাদত করই। আমরা ইবাদত করি লাত, উজ্জা, মানাত ইত্যাদি। আমরা ইটা মূর্তি হল বানাই, ইটা ঠাকুর হল বানাই, ইটা ভগবান হল বানাই। মাটি দি বানাইলাছে, সোনা দি বানাইলাছে, রুহা দি বানাইলাছে, তামা দি বানাইলাছে, মাটি দি বানাইলাছে, খের দি বানাইলাছে। তোমার আল্লাহ কিতা দি বানাই? এবাদত যে খরাত যাও, এই বানাইলে কি তখন খোয়া লাগবো? সৈয়দুল মুরসালিনে আসমানে দিছেন, কইল আল্লাহ হিদিন বাড়িত কেউ অ্যাটাক করছে, কোনটা হইতাম পারছি না। আর এখন ফটো আটাই দিছেন আল্লাহ, কোনটা হইবার তুমি মেসেজ যদি জিবরিল দি ফাটাও। আমার আল্লাহ লগে লগে জিবরিল আমিন দিয়া মেসেজ ফাটাই দিন, হইন যাও জিবরিল, আমার বন্ধুরে সন্ত্রাসী ফটো আটাই লিছে, তাই তো জবাব আমি না হইয়া দিলে দিতা নাই, দিতা পারতাম না। তুমি গিয়া তান দেখে জবাবকে হইয়া দিলাও। হে কইছে তারার মূর্তিটা বানাইল, তারা যে তার ইবাদত করনি, তার সোনাদি বানাইল, রুফাদি বানাইল, তামাদি বানাইল, মাটি দি বানাইল। এখন তুমি যে আল্লাহর ইবাদত করো, এনতে কিতা দি বানাইল, ওহাল খোয়া লাগবো। এখন তাই কিতা হইতা উত্তরটা লইয়া তুমি যাও। এর বাদে হিদিন হিগুনতে দিকেইছন তোমার আল্লাহর বাপর নাম কিতা, তোমার আল্লাহর মান নাম কিতা, তোমার আল্লাহ কোন বংশ, আউটার উত্তর তাই দিছই না। ও দুইটার জমাইয়া উত্তর লইয়া যাও। জিবরিল আমিন কইন, হে পরবর্তীকারে আলম জলদি দেখা আপনার বন্ধুর ফটো আটাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। লগে লগে জিবরিল আমিন আইছেন, আইয়া সাইয়্যিদুল মুরসালিনুল খাসিয়া কইন, বলে দিন কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। বলে দিন আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহর শরীক কেউ নাই। এর কারণে তো ভাই আল্লাহ এমন এক শব্দ আজ পর্যন্ত কোনো বেঈমান কাফির, কোনো নাস্তিকও ইলা কোনো ডিকশনারি বানাইতে পারছে না যে আল্লাহ শব্দের বিপরীত লিঙ্গ আর একটা আছে। কোনো ডিকশনারি দিয়ে বানাইতে পারছে না। আর যত শব্দ আছে এখানে গড ইংরেজিতে, গডের তো আল্লাহ, কিন্তু এটার বিপরীত লিঙ্গ আছে, গ্রামারও আছে, কিন্তু আল্লাহ শব্দের কোনো বিপরীত লিঙ্গ নাই। আল্লাহ শব্দের কোনো বিপরীত লিঙ্গ নাই। আমরা আল্লাহর বউ আসেননি, মাতকা বউ আসেননি। হাই রে হাই, বহুদিন ইরাকের মুশেল শহরে রাজত্ব করতো নমরুদে, আর নমরুদে তো খোদাই দাবি করছিল না নি, যেখান ফেরাউনে খোদাই দাবি করছিল, ওলা নমরুদে খোদাই দাবি করছে। আর নমরুদের বউ আছে, আর এক রাইত ঘুমাইছিল খান, জামাই আর বউ দুজন এক ফালঙ্গর আছে।
আর বুধবাইতরায় তো খোদা হুজুর ঘুমাইছই আর মাদা তামান স্থান শ্রী মোহতরমা আখতা রাইতবার নমরুদে শিখ দিয়ে উঠছে বাঁচাও 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 ফাল দিয়ে উঠছে তার বউকে হইতা কিতা মাতিতরা বুধবাইতরায় তুমি ইলাই খোদা আর তুমি যদি খো বাঁচাও বাঁচাও তো তোমার বন্ধ হলে কিতা হইতা সুবহানাল্লাহ না একবার তোমার বন্ধ মুখ সমালো হে খালি কয় বাঁচাও বউকে কয় মুখ সমালো হে খালি কয় বাঁচাও বউকে কয় কিতা হইছে বলতে কিতা হইছে মারাইত্রি যে তা গড়ছে জানে খালি দৌড়াত দৌড়াত হরে বউকে জিকাইলো কিতা হইছে বলতে বড় বেজুইটা খাবে কো দেখছি মনে হয় বাতি নিভি যাইছো নাউজুবিল্লাহ না একবার কোনো মতে কয় আপনি আসতে শিখ দেখ আপনি যদি বাঁচাও কই না আপনি খোদা তো হিতাই তোমার খোদা মানবা কিলা কইবা তারও জানবাছেন না আমরা রে কিতা বাঁচাইতো রাইত ফুয়াইয়ার নমরুদে তার মন্ত্রিসভার তার সারারে ডাকিয়ে আনছেরা নিয়ে বয়সের বই হলে কোনো আমি রাইট স্বপ্ন একটা দেখছি বড় বেজুইতে ওগুর ব্যাখ্যা কিতা তোমরা জলদি হো আমার তো এখন পুরা পরিশান হয়ে গেছি আমার তো কোনটা মুখে দিয়ে আমার না কিতা স্বপ্নে দেখছই বলে তো স্বপ্নে দেখি আমি সিংহাসন বোয়াত খোদার সিংহাসন বোয়াত না ওয়াজুবিল্লাহ না একবার সিংহাসন বোয়াত আর আমার রাজমুকুট আমার মাথাত আর ওই সময় 3-4 বছর একটা ছেলে আইয়া যেমনে আমার নাখর ডোকা ডুসি খেসিছে কোনবাই মগজ উড়িয়া গেছে আর কোনবাই মুকুট গেছে এখন আমার জানে খালি দূরত দূরত করে ওগুর ব্যাখ্যা কিতা হিতায় কত সময় তা তোমার সভা সিটিয়া কই দিগুর ব্যাখ্যা কিতা হইতা তারা কই কালু আদগাসু আহলাম না খোদা হুজুর বিষয় এটা কোনটা না আপনি মনে হয় আপনার টেম্পারেচার বাড়ি গেছে আর বায়ু উঠে গেছে আবুল তাবুল দেখছেন তা কোনটা না কিন্তু হে তো হাজারের স্বপ্ন দেখছে কিন্তু এটা তোর উত্তর সঠিক ফারনা চয়ন মিলেন না একবার হন আল্লাহু আকবার আরো জোরে হন আল্লাহু আকবার আরো জোরে হন আল্লাহু আকবার ও তোমার আনাইছে তার কাহিন হল তার জাদুগির হল অগুন সারারে আনাইছে সুবহানাল্লাহ জোরে হোক সুবহানাল্লাহ অগুন সারারে আনছে আর আনিয়া হইলে মন্ত্রী হল তোমরা অনব্বত থাকো আর এখন আমি আনছি আমার জাদুগির জেতারে রাজকীয় খানি দিয়া আর লম্পা লম্পা বেতন দিয়া ফালিয়া অগুন সারারে আনছি আনিয়া হইলে হুনুসাইন আমি রাইতে স্বপ্ন দেখলাম স্বপ্নটা দেখলাম ওল্লা ওল্লা আমি চেয়ার বোয়াত আর আমার মাথা তোমার রাজমুকুট খোদাই মুকুট আর 3-4 বছর একটা ছেলে আইয়া যেমনি আমার নাকর ডগাত মারছে মগজ উড়িয়া গেছে কোনবাই আর মুকুট গেছে উনিয়া কোনবাই ওগুতার ব্যাখ্যা কিতা তোমরা হো ইতাই গোনা বাসা করিয়া কত সময় তোমার মুয়া করিয়া কোন মাননীয় খোদা হুজুর কালু আদগাসু আহলাম ইতা কোনটা না ইতো আপনি আপনারা কিতা ফিকির করছেন আর তার সামনে বাসিছে কিন্তু হে তো স্বপ্ন দেখছে হাসারর ঠিক না বেঠিক হাসারর স্বপ্ন দেখছে ইতা এখন খোদা হুজুর না না কোনটা নাই আর একটু দূরই বুয়াত একটা ছেলে 11-12 বছরের ছেলে হইব হে এখন তাকে ওলা খালি খোল্লা দলা কয় যে তা বুঝছো ইতা নাই সুবহানাল্লাহ না কয় যে তা বুঝছো ইতা নাই নমরুদি আখতা চোখ ফরছে হগুর ভাই তার তো জান বেফানো হয়ে গেছে ছেলেটার ভাই চোখ ফরতে এ ছেলে তুমি খালি ইতা ইতা করো না আউলা ওখানে কয় মাননীয় নমরুদ সাহেব হে খোদা হুজুর কয় না কয় মাননীয় নমরুদ সাহেব ইতাই যেটা ব্যাখ্যা দিতে ইতাই বুধু হইতিরা না কয় তুই বুধ হইতিরি নি কোনটা কয় আনা বুধ হইয়া খোল্লা দাঁড়াই যাননি সুবহানাল্লাহ না আনা বুধ হইয়া খোল্লা দাঁড়াই যাননি নমরুদ জলদি করে এই ছেলেটার আমার সামনে আইতে দাও আমার সামনে আইতে দাও এখন হিগুনতে ফোদ দেন না খালি সিফই ওই গিয়া কোনটা দুই কই দিয়ে আমরা চাকরি নি দেয় গিয়া আমরা তো কোনো উত্তর দিতাম বললাম না ফোদ দিন না যাক লইছে নমরুদে হুঙ্কার সার হইয়া ফোদ চাড়িয়া যে সামনে আইছে সামনে এল হইল কোনো সাইন হইলা তোমার পরিচয় দেও রে বা আর আমি কিতা স্বপ্নে দেখছি এটার ব্যাখ্যাটা কিতার ইতাই যখন কালু আদগাসু আহলাম তুমি বিষয়টা খুলিয়া কো ফয়লা তোমার পরিচয় দাও তুমি হে হয় মাননীয় নমরুদ সাহেব আমার পরিচয় হইল আপনারে আমি খোদা মানি না মানছিও না মানবো না হইছে নি ডরাইয়া মানিলাই অত না হইছে আপনারে খোদা মানছিও না মানবো না আর অতীতেও আমি কিতা করছি না মানছি না ভবিষ্যতে মানতাম না তোমারে খোদা মানি না ওইল ফয়লা আমার পরিচয় আমি ওয়াহদাহু লা শারীকা লাহু বিশ্বাসী ও আল্লাহু আকবার নমরুদ কইরে হে তার ওয়াহদাহু না দে তাই বিশ্বাসী হোক আগে আমার জান বাঁচানি দরকার ইবাদু ফালি তুই আছে কই তোর হিতা বাদে রে বাবা তুই আমার খোদা মানুষ আর না মানুষ খোল্লা দাঁড়াই নাকি কই খোল্লা দাঁড়াইছি আপনি যে স্বপ্ন দেখছেন এটার ব্যাগকে আমি কইতাম পারবো এটার ব্যাগকে আমি কিতা করতে পারবো কইতাম পারমু ও নমরুদে কইরে আগে জান বাঁচাই এর বাদে এগুর ব্যাপারে দেতা করি করমু আগে আমার জান বাঁচানি দরকার আমার জান বাঁচানি ফরজ নাই নিবা
কইনানি আমরা জানবো জানি পড় সুবহানাল্লাহ। ও দেখো ইনো ই ছেলেটা ইয়া কইছে না বলে তো ইয়া আল্লাহ আমারে চাপো ফালাইয়া এখন লইয়াইছেন, আমি তো এখন না তোমার নির্বাচন করলে উপায় নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দোস্ত হল আর বুজুর্গ হল এমত অবস্থায় ইয়া কইছে তোমারে খোদা কোনোদিন মানছিও না, মানতাও না, মানবো না। मर्द हक बातिल के सामने सर झुकाता नहीं, सर कटा सकता है मगर सर हिलाता नहीं। ठीक ना बे ठीक? मर्द हक बातिल के सामने सर झुकाता नहीं, सर कटा सकता है मगर सर हिलाता नहीं। ছেলেটায় বাচ্চার সামনে ইয়ে হয় না 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 তোমার খোদা মানছিও না, মানতামও না, কারণ আমার মালিককে, আমার মালিককে আল্লাহ, এখন তোমার কোনো পরোয়া করি না। এই মাতিনে ফালিতে হয় আগে জান বাসাই হইল বেটা কিতা স্বপ্নে দেশি ব্যাখ্যা হইল, ব্যাখ্যা হইল আপনার রাজত্বত একটা ছেলে জন্ম নিব আর 4-5 বছর বয়স লাগতো না, এর আগে বইয়া এমনভাবে তার আদর্শ দিয়া ধাক্কা মারবো তোমার মুকুট যাইব কোনবা উড়িয়া, তোমার মগজ যাইব কোনবা উড়িয়া, তোমার রাজত্ব যাইবা কোন উড়িয়া। ওই রে 4-5 বছর বয়স হইতে না হইতে তার আদর্শ দিয়ে ধাক্কা মারি আমার সপ্তাহ শেষ করে নিব। এই বাচ্চাই পাইছিনি দুনিয়া, এই বাচ্চাই পাইছে রে জাদুকর হলার কাহিনী হল, জলদি কোন অবস্থা করো, জলদি কোন অবস্থা করো হয় আগে ওগু সমালি ইতায় কত সময় গণাবাস্তা করিয়া কইন মাননীয় খোদা হুজুর না একটা আইসে না আবু দুনিয়াত আইসে না, এখন হয়তো অগু বন্ধ করবার সুরত কিতা সুবহানাল্লাহ না, অগু তারে সমালি লইলে আমি তো নিরাপদ, আর এগুলো দিয়ে আইও তো আমার খাম শেষ। ইয়া আল্লাহ, এমত অবস্থায় তারা গণবাচ্চা করিয়া কইলা সিস্টেম একটা আছে দেখি থা জলদি খো বাস্তম্ভার মতো এগুলো তো আইতো না, কই এই সিস্টেম মানলি লিগো আইতো না, বাঁচি দিবা কিতা বলেতে এখন আপনার রাজত্বর ভিতরে যত মানুষে বিয়া করিলিছই হুন্ডা নিয়ে আপনিতে যত মানুষে কিতা করিলিছই বিয়া করিলেছন, ওটা সারারে আপনি আনিয়া বেটিন্তরে জারজারির বাড়িতে রাখিয়া আর ওটা সারা বেটাইন্তরে আনিয়া আপনি আপনার যে জেলখানা আছে ও জেলখানার ভিতরে হারাইয়া রাখি দেবকা, আর যেটা বুড়াইন্তর ডেট ওভার হয়ে গেছে হিতা থাকুকা, কারণ হিতারে আনিয়া তো কোনো লাভ নাই, হিতা তো এখন এমনি লড়ম হচ্ছে, আর যে তার সামান্য শরীর সামর্থ্য আছে ইতার সারারে আনিয়া ও জেলখানা থারাও। ও দক্ষিণ ইরাকের মুশেল এলাকা এই জেলখানার ফাত্তর এখন পর্যন্ত রইয়া গেছে, আজ থেকে ফোনে 8000 বছর আগর কথা। সুবহানাল্লাহ। আর দ্বিতীয় নম্বর হতো হইল যত যুবক হল আসইন পরবর্তী নির্দেশের আগে কেউ বিয়া করতে পারত নাই, জোয়ান হলে হয়তো বিপদে পড়ে গেলা, এখন পরবর্তী নিচে যদি 12 বছর ভিতরে দেয় না তো 12 বছর টাকা লাগবো, এখন বুধ পাইতে আনি কি রাত মাইদিলা সমস্যা ধরছো নিতাও দিন যার রাত যার 21 দিন বাদে বাদে তোমার নমরুদে তার অগুন্তরে বয় আর বয় গনিয়া দেখো চাই ইগো আইসেনি ইগো আইসেনি ইগো আইসেনি ইতাই গনিয়া এখন কি না আইসে না আইসে না আইসে না, আর দিন তোমার গোনা বাসাত লাগাইছে আর ইতাই উঠিয়ে কইন খোদা হুজুর ইগু তো তার মার ফেটো গেছে কিয়া, এখন গেল কিলা ও যাওয়ার সুরত হইল ইব্রাহিম আলাইহিস সালামর বাবা যেন আজর হো যেন তোমার নমরুদে বন্দি দশার জেনারে হারাইছিল এরার মাঝে আজরও বন্দি আসলা, আর আজরের বাড়ি কিন্তু এই মুশেল শহর থেকে খুব দূরে নাই, রাইত ঘুমাইছেন জেলর ভিতরে, আখতা দেখুন স্ত্রী মহতরমায় কইরা আমার জামাই চাই কতদিন হইল বাড়িতে নাকি একবার তা বাড়িতেও না, ঘুম ভাঙ্গিছে উঠছেন আজর উঠিয়া চাইরো বাই চাইয়া দেখুন যে সারা নাক দেখাইয়া ঘুমাইতরা কইন দেখি তা করতাম সমল ইটা মারি ফেলাইয়া দিতাম যিনি বাড়িতে খাবার, এখন গেট তো 10টা তালা আমরা ইগুন খুলমুকিলা আগ বাড়িছই গিয়া দেখুন গেটের রক্ষক যে গু হে তোমার নাক দেখাইয়া ঘুমার, কইন দেখিছেন তুয়া টেলামারি দুয়ার খুলেনি আট লম্বা করতেও দুয়ার খুলকিস, কইন বড় ভালো হয়েছে ইখান যখন খুলছে তা হাওহান খুলবো ও তা হরি হরি 10 গেট খুলিস, আর গেট খুলার সাথে সাথে উত্তর চইন তোমার ফাই মারিয়া দৌড় গিয়াও বাড়ির দরজা টুকি মারছ, টুকি মারতেও স্ত্রী মর্তরমায় গেট খুলিস, আজরে হয় বুঝলাম না রাইট নিশাবাল্লা টেলিফোন ছাড়াইলাম মেসেজও দিলাম না আর টুকি মারতে দুয়ার খুলি লিলে কিতা বিষয় কইতা কিতা হয়, আমি স্বপ্নে দেখলাম আপনি ইয়া ডাকিতা দুয়ার খুলিতা। সুবহানাল্লাহ না আর না সুবহানাল্লাহ, ও তো তোমার দুইজনের সাক্ষাৎ হইছে, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম রে তান মার ভেটো দিলেইছে, নবরুদ হিরিবার আদাত আইয়া তোমার আজর আন্দাই তাকতে তাকতে হিরিবার আইচুন জায়গা আইয়া কমল উড়িয়া নাক দেখাইয়া ঘুমাইতরা,
ও গেছেন গিয়া ইব্রাহিম আলাইহিস সালাম তার মার ফেটো 21 দিন বাদে বাদে ওলা বয় এখন তো পরিশান সময় আইতে এখন প্রসবর কেউ জানে না। এখন তোমার ইব্রাহিম আলাইহিস সালামের মায়ে কইন ও আল্লাহ এখন তো কেউ জানে না কিতা করতাম, বাচ্চা তো এখন দুনিয়াত আইবার সময় লইলিস হই গেছে। ও আমার আল্লাহ তোমার দিল ডালিয়া দিছে ইব্রাহিমের মা, তুমি ঘর থাকি বারোই যাও, বারোইয়া পাহাড়ের দিকে যাও, আর পাহাড়ের নগিয়া পাইবা গাত একটা আছে আর গাথর ভিতরে হামাই দিব, অন্য হামানির বাদে এই বাচ্চা প্রসব হয়ে যাব, বাকি বাজু আল্লাহ আমি হেফাজত করব। ও তো তোমার গেছই না হন্য গিয়া হামানির বাদে হিতা আল্লাহ আগে হকলতা বিছনা ভাবনা রেডি করাইয়া রাখছে। হিনো যাওয়ার বাদে উপসব বেদনায় ধরছে, ইব্রাহিম আলাইহিস সালামের আগমন ঘটি গেছে। এখন আগমন ঘটার বাদে বাচ্চা দেখছেন ও ভাই যে জবানাত যেই নবী হইন এই জবানার সবচেয়ে সুন্দর মানুষ হইন, এই জবানার সবচেয়ে কি দয় সুন্দর মানুষ ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু কি যা সুন্দর মায় দেখছই। আর দেখিয়া চুমা দিতরা আর ইহররা আখতাব দুইন ফাকিয়ে ডাকাডা কি কররা হইন্দ উপায় নাই, রাইট পাই যায় যে রিবায় থেকে 12 ইয়ার কোনো কিছু বুধবাইতে তো বাচ্চা মারি দিবা, আর লইয়া যদি 12 ইতে তো জব হই লিবা। এখন আমার সামনে আমার বাচ্চারে মারতা, ইখানে আমি জারমুকিলা মায় তো ইখান জারতো পারে। ওদিন দুই বেটি জঙ্গলে দিয়ে যাইতে, দুইও বেটির কুলো দুই বাচ্চা, ছোট ছোট বাচ্চা, বাকি জাফটা মারিয়া বাচ্চা এগুনিয়া খাই নিছে, মারিলিস শেষ করে লিছে। এখন যে বেটির বাচ্চা নিছে এ বেটি যে বাচ্চা রইছে হই গো আমার বাচ্চা, হি বেটি হই গো আমার বাচ্চা। কেস গেছে কৌঠো যাবার বাদে এখন তোমার কেউর সাক্ষী নাই। যে বেটির বাচ্চা বাগে নিছে এই বেটি হয় বাচ্চা আমার, আর যে বেটির অরিজিনাল বাচ্চা এই বেটির বেটি হয় এই বাচ্চা আমার, কোনো সাক্ষী নাই। তখন তো আর ডিএনএ টেস্ট করবার কোনো মেশিন আসিল না। বিচারক আসলা বুদ্ধিমান হইলা, বড় ভালো হয়েছে, দুইজন যখন দাবি কররায় তো এক কাম করিলাই ও বাচ্চাও করে মাঝে দি ফারিয়ার দুজনও টাইম দিলাই আদাখানা দেখান। অরিজিনাল মা যে হয় দুয়াই আল্লাহর জব করবার খামলাই হবে টিউ ভালো, কয়দিন বাদে বাদে তো বাচ্চাগুর মুখ দেখ, মুখ আসলে লগে লগে বিচারকে কইছি বাচ্চাটা হবে তীর হোকা সুবহানাল্লাহ। মায় কোনো সময় চায় না বাচ্চা আমার সামনে ধ্বংসক। ইব্রাহিম আলাইহিস সালামের মায় কইন এখন বাচ্চা লইয়া দি বারোই তে তো তারা জব করিবার না, এক কাম করিলি তেমন তৈয়া দিতাম যে ফাত্তর দিয়ে মুখ মারিয়া আর সিক্সিলানি দিয়ে মারাও যায়, তো অন্তত লাশটা দেখমু আইয়া হইয়া গেছেন গিয়া গাত মুখ বন্ধ করিয়া ফাত্তরে গুদিয়া। বাদর দিন রাই তৈছে খলে 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 ঘর থেকে বারোইয়া আইসেন, ইয়া ফাত্তর হরাইছই আর হরানির বাদে এখন তোমার গিয়ে হামাইছই। এখন দেখুন বাচ্চা একদিনে 1 মাসর বড় হয়ে গেছে, 1 মাসে বাচ্চা যতখান বড় অতখান হয়ে গেছেন। ইয়া আল্লাহ, এখন ইব্রাহিম আলাইহিস সালামের মায় পিস্তান দিছেন দুধ ফান করবার লাগি, ইব্রাহিম আলাইহিস সালামের দুধ মুখও লই না। আবার হইতে দেখতে লাগে তো আমার বাচ্চার কোনো ফেটো বুক না, যেমন এখানে নাদুস নুদুস বাচ্চা কিতা বিষয় আমার আল্লাহ তার কুদরতর কেরেশমা দেখাই দিছে। সুবহানাল্লাহ। মায়ে বেখাল্লা খান সাইত্রা পিস্তান মুখ দেন ইব্রাহিম আলাইহিস সালাম মুখ লই না, ফেটোর বুক নাই। ওই সময় দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম বুড়ি আঙ্গুলকে মুখ হারাইয়া খালি চপ্পার করি সুইতরা মায়ে থাই লইছেন বেখারলা খান সাইদাছই। আর দেখুন তোমার বাচ্চায় চপ্পার করি সুইতরা রবায় ভাইয়া দুধ বলে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের মায়ে কইন ও আল্লাহ তোমার শুকরিয়া কিতায় আদায় করমু রে, আমার বাচ্চারে তো আমার দুধ খাওয়ার লাগতো না, তুমি কুদরতি মেশিন থেকে দুধ জারি করে দিছো। সুবহানাল্লাহ। রইসুন সাওয়ার মায় সন্তানর বাই দেখুন আঙ্গুল লঘু বিক্রি হারাইয়া চপ্পার করে সুইতরা পুরুতায় কোনটা খাইলে কিছু চপ্পার করে না নিবা আমার তো না সুইতরা। এখন দেখা যায় ওবায় বাইয়া ফলের পিওর মধু, পিওর কিতা মধু। সুবহানাল্লাহ। এখন আমার আল্লাহ 5 আঙ্গুলে দি 5 জাত নহর জারি হয়েছে। এখন ইটা খানি খাইয়া ইব্রাহিম আলাইহিস সালাম একদিনে 1 মাসের বড় হই, একদিনে 1 মাসের বড় হই। আর ইবাই নমরুদে তো 21 দিন পরে বয় নানি। এখন 21 দিন পরে আবার তার জাদুঘর কিন্তু বয়াইছে, আর বইয়া কইল রে তোমরা কইলা দিন এগু তার মার ফেটো গেছে গিয়া, এখন কিতা অবস্থা হওয়ায় ইতাই গণবস্থা করিয়া না মাঝখানে তো গেছে কি বহুত দিন গণবস্থা করিয়া এখন মাননীয় খোদা হুজুর এগুর তো এখন বয়স দেখি আর 21 দিন হয়ে গেছে। কতদিন হয়ে গেছে? 21 দিন হয়ে গেছে। অন্ত তার সিঁড়িদার মাথা 21 দিন হয়ে আর তো 4-5 বছর হয়ে যাব, আইও তোমার মগজ ফাটাই দিব না হরগ লই ফাটাই দিব। এখন কিতা করা যাইতো এখন পরামর্শ সভা ডাকিছে, পরামর্শ সভা ডাকার বাদে দেখিলা মাননীয় খোদা হুজুর এক কাম হরকা কিতা করতাম বলিতে যে তারে বন্দি করি তৈছই ওটা সারারে আপনি সাধারণ মুক্তি ঘোষণা দিলাম, আর ওটা জারজারির বাড়ি দিবা নানি। আর বাড়ির যাওয়ার বাদে খার 21 দিনের সন্তান আছে গিয়া সন্তান যেমনে পাইবা কুলো লইবা চুমা দিবা ফ্লাশ হইব আর প্রসার হইব, আর আমরা গোয়েন্দা লাগাইয়া রিপোর্ট লাগাই দিব ফাইলিমু আর ফাইয়াও বাচ্চা করে জব করলিম। শুনিয়াও নমরুদে হইল এখন গিয়া ঘোষণা দিলে, ইয়ার ঘোষণা দিছে যারা বন্দি করছি সব এখন থেকে মুক্ত,
যার যারির বাড়ির যেতে আজরও যাইতরা তান বাড়ির ফটো গিয়া পাইছেন এক বুড়া লাঠি বর্দি বর্দি আঠের মাঝে মাঝে বুড়া শয়তান তাকে না নিবা মাত্র না তাকে না নি গিয়া কইছিল এটা চাচা আমার বাড়ির খবর উপর জানো নি কিলা কিতা চলে রুলে কোন খবর কোনটা জানি নইলে তোমার বউরে দেশি আদালত সময় ফাওলে দি যায় প্রত্যেক দিন উন্দুর হারাই দিছে সুবহানাল্লাহ না তোমার বউ আধা রাত সময় বালা কাপড় লাগাইয়া দেশি জঙ্গলে দি যায় আজরি কইন ইটা কিতা হইল তুইটা টেস্ট করা লাগবো আজর গেছইন বাড়িত কত দিনে সাক্ষাৎ নাইনি আর বাড়িত গিয়া রাইত হইছে আর ঘুমাইছইন আর হজাক ঘুমতাইন পড়ে গেছেন হজাক আর চোখ মিডিয়া নাক ডাকানি যেমনি আরম্ভ করছইন আধা রাইত বাদে কইন যদি ইলা কুন্ত ইয়া তাকে তো তাইন বারইবা আমি খবর ধরুন এখন নাক ডাকানি শুনিয়া স্ত্রী পর্যন্ত তাইন তো মাশাআল্লাহ গুমর সাগর বিভুর তার আস্তে আস্তে আমি বারই যাই কাপড় বালা লাগাইয়ার খলে খলে দুয়ার খুলিয়া বারইছেন আর আজরও খলে খলে বারইছেন খলে খলে বারইছেন কইন যাও তুমি খানো যাইতে না দেখুন হাসারোর জঙ্গলের দিকে যাই গিয়া তখন আজর হইতে তো বুড়ায় দেখান হয়েছে কিতাস আজ খানো যাও দেখতাম যাইতে 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 গিয়া তোমার জঙ্গল আর ভিতরে গাতে ওগুবাই হামানি ধরছে আজর হইন মনে হয় অন্য কি গুবুয়া থাস আচ্ছা তুমি হামাও আমিও খরইয়া হামাইয়ার ও গিয়া আজর আগে খরে আর ইব্রাহিম আলাইহিস সালামের মা আগে হামাইছেন আর বাচ্চার বয়স কদিন হইছে মাত্র না কদিন 21 দিনে 21 মাসের বড় হয়ে গেছে 21 মাসের হুরুতা দেতা ইতারে কুলো লইতে মজা লাগে কারণ ইতার গালো এমনি চিমটা বললে খুলখুলে আসে ওলা রেনি কথা ইগরে লইয়া চুমা দিতে মজা লাগে ইগরে লইয়া বুকু তারাইয়া যাতা মারতে মজা লাগে লাগেনি না লাগে না এক বয়স আছে হুরুতারে কুলো লইতে মজা লাগে এখন 21 মাসের তোমার সন্তান ইগরে কুলো লইতে মজা লাগে খুলখুলে আসে আজরের স্ত্রী ইব্রাহিম আলাইহিস সালামের মা হামাইছেন আর হামাইয়াও তো তোমার সারা দিনে পাইছেন বাচ্চা আর 21 মাসের বাচ্চা লইছেন কুলো লইয়া চুমা দিতরা আদর করতরা আর আজরে কইরে কিতারে বিষয় ইটা কিতাই ছেলে কি আর হুরুতা কি খালি সাইতা সই আর তো মায়ের সন্তান ভাইয়া কিলা চুমা দিতরা সুবহানাল্লাহ না আজরে উঠিয়া কয় ওগো আমার স্ত্রী কিতা ফিরিয়াছে আপনি বলতে আমি মারাইতে খর দর্শি করতে কি বারোই হারলে ইগু ভাইলে খালো কই ইতা কিতা কই নামনে হো যে দিন রাইত আইসলা আল্লাহ দিলাইছ সুবহানাল্লাহ আল্লাহ দিলাইছ ইয়া আল্লাহ আল্লাহ দিলি তা কিতা হো বলি তো হইয়ারু এখন ব্লাড কানেকশন একটা আছে না নিবা যেমনে তোমার ব্লাডে বাড়ি মারছে দর্শন জাফটা করে এখন জলদি আমাটাই দে আর আমাটাই দে হইয়া যেমনে কুলো লইছেন চুমা দেওয়া আরম্ভ করছেন যেই নইটা আল্লাহর বন্ধু ইব্রাহিমু খলিলুল্লাহ এবার হল আল্লাহু আকবার ইয়া আল্লাহ যেমনে খালি তোমার এই অবস্থা আরম্ভ হয়েছে হায় রে হায় আমার টাইম দুজনের রায় তোমার কুলো লইয়া খুশি করি রায় তুই আখতা শুনুন ফাঁকির ডাক শুনা দা কিন্তু উপায় নাই এখন যদি বাচ্চা লইয়া বারোই তো তুইকে ঘোষণা দিছে 21 দিনের ফুরুতার দিনও ফাই বোঝাব হলি তো এখন কিতা করতাম সিরির এখন কিতা হয়েছে বলতে আল্লাহ আল্লাহ ঘটনা সিরি এখন ইতা কিতা মাত্র চিন্তার কিতা কারণ আছে আমরা এই বাচ্চাই 21 দিনের দেখা যায়নি কিন্তু 21 মাসর আর নমরুতে তো ঘোষণা দিছে 21 দিনের এই বাচ্চা লইয়া আমরা বারোইমু আর তুই কই এই বাচ্চা খানো ভাইলা আমি কই তোমার তো ডেটর আগর সুবহানাল্লাহ হায় রে হায় ও বারোইলা কিলা আর কিলা ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা লম্বা ঘটনা দুস্থ হলার বদিন হল এদিকে যাইবার আমার সময় নাই আমার সময় শেষ হয়ে গেছে আসলে আমার মাতা ছিল অন্য মাতো আর গেছি কি আমি মাতো আমি আসলাম কিন্তু কোরআনে করিমের মাতো ওলা নানি কথা আর সূরা ইখলাসের মাতো ও মাতো কি গেছি নানি হায় রে হায় যেমনে খালি তোমার তুফাইল ইবনে আমিরে কইলো বলে তে তোমার আল্লাহ কিতাদি বানাইল ওটা হও আগে ও তো আমার আল্লাহ মেসেজ পাঠাই দিল কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ আমার আল্লাহ বেনিয়াদ আমার আল্লাহ কেউর মুকাফে কি নাই এখন সুনাদি বানাইল যদি ভগবান হই তাই নিজে আটিতে পারেননি মাত্র আটিতে পারেননি আর একজনে দাক্ষানি লাগে তাইলে তো তাই বেনিয়াদ নাই তাই তো বেনিয়াদ নাই রুফার বানাইলে তাই তো বেনিয়াদ নাই মাটির বানাইলে তাই তো বেনিয়াদ নাই একবারে খেরর বানাইলে তাই তো বেনিয়াদ নাই আর আমার আল্লাহ দেন গীতা বেনিয়াজ সুবহানাল্লাহ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আমার আল্লাহ থেকে কেউ হইছেন না আল্লাহ খের থেকে হইছেন না আল্লাহর সমান খেউ নাই দোস্তখলার বুজুর্গ হল আলোচনা আমি ব্যাখ্যা যাইবার সময় এত নাই এই যে আমরা বইছি এই যে সূরা ইখলাস কুল হুয়াল্লাহ যে এই সূরা পড়িলে ফায়দা কি তাই আলোচনা গেলে লম্বা সময়ের দরকার এদিকে যাইবার আমার সময় এত নাই সূরা ইখলাস কুল হুয়াল্লাহ তো তা কুরআন শরীফ
শরীফ আমরা বিশুদ্ধভাবে পড়িতাম, সবে চেষ্টা করুন না ইনশাআল্লাহ। আর বিশুদ্ধভাবে পড়া জানতে হইলে মাদ্রাসার খান্দা লইতে হইব। অতএব মাদ্রাসা যদি থাকে তাহলে বিশুদ্ধ কোরআন পড়ার ব্যবস্থা আমরা পাইমু। এর কারণে মুদরসার খেদমত করতে আমরা সব রাজি আছি তো ইনশাআল্লাহ, রাজি আছি তো ইনশাআল্লাহ, রাজি আছি তো ইনশাআল্লাহ। একটা কথা হইয়াও আমার কথা শেষ। একবার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাত মসজিদে নববী আর জিবরিল আমিন তো শিবাইছইন আইয়া তোমার নবীদের খান্দাত বইছইন আর দুইজন বাত আল্লাহর রাসূল বাত জিবরিল বাত। আর ওই সময় আবু যর গিফারি আইতরা, খুব খেয়াল করি কোনো ভাই, আবু যর গিফারি আইতরা। জিবরিল কইন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আবু যর গিফারি আইরা। সাইয়্যিদুল মুরসালিন ফরমায় জিবরিল আবু যর আইরা আমি দেখিয়া আপনি কেন কইন কেনে আর আপনি আবু যর চিনুন কিলা? আল্লাহর রাসূল জিবরিল আমিন কইন ইয়া রাসূলুল্লাহ আপনি কইরা আবু যর রে আমি চিনি কিলা? আবু যর আপনাইতে জমিনের মানুষ আবু যর রে যতখান চিনুন এর চেয়ে বেশি আসমানের ফেরেশতা হলে চিনুন। সুবহানাল্লাহ। নবী দিয়ে দিকেনতে আমার আবু যর আসমানও তো বাইরা লইলা কিলা হলে চিনো। সুবহানাল্লাহ, হলে চিনো ই অত মর্যাদার অধিকারী হইলা কিলা? জিবরিল আমিনে ফরমায় আপনার আবু যরে যখন অবসর পায় খালি কুল হুয়াল্লাহ বলেন, যখন অবসর পায় খালি কুল হুয়াল্লাহ বলেন। আর এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন তান এই মর্যাদা দিছে আসমানের সারা ফেরেশতায় তান বেশি নয়। সুবহানাল্লাহ। আর এই সিনাটা বালা মানুষ হিসাবে চিনেন না বাদ মানুষ হিসাবে চিনা দুই জাত, একটা হইল বালা মানুষ হিসাবে চিনা আর আরেকজন বাদ হিসাবে চিনা। জিবরিল আমিনে দেয় চিনন হকলে কইছেন বাল্লা হিসাবে হকলে চিনন, ঠিক না বে ঠিক? এখন ফেরেশতা হলে দি দেখেন একজন মানুষ বালা তান্তানোর রাডারে এই বালা বলিয়া প্রমাণিত হয়ে যায়, কিতাব উদ্ভব কোনো গেইটু আটটাইবানি, কোনো গেইটু আটটাইবানি, বেলা হিসাব জন্নত পৌঁছাই দিবা। এর কারণে আমরা সুরে এখলাসটা ফুরসত পাইলেও পড়িতাম চেষ্টা করমু। একবার পড়িলে 10 পারা কোরআন তিলাওয়াতের সওয়াব, দুইবার পড়িলে 20 পারা কোরআন শরীফ তিলাওয়াতের সওয়াব, আর তিনবার পড়িলে এক খতম কোরআনের সওয়াব। সুবহানাল্লাহ। ও ছোটমোটো আমলটা আমরা বেশি করে করতাম চেষ্টা করমু তো। আর আমল যেটাও আমরা করমু শুদ্ধভাবে আমল করতাম। আর শুদ্ধভাবে আমল হইল নবীর তরিকা মোতাবিক আমল করা। আর কিভাবে আমল করলে নবীর তরিকা মোতাবিক আমল করব হইব এটা জানতে হইলে মাদ্রাসার খান্দা লইতে হইব। আর মাদ্রাসা দি তাকে জানবার ব্যবস্থা থাকবো। এর কারণে এটা মাদ্রাসার খেদমত করতে আমরা সব রাজি আছি তো। দেখে কতজন রাজি? আব্দুল আমার সাহেব নারে তাকবীর, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাওকাত। তাইলে এই যে মুদরসার উদ্যোগে আজকে এই ওয়াজ মাহফিল, এই মুদরসায় এটা সত্যভাবে তালিবুল ইলম মখলরে শিক্ষা দেয়নি, মাতুকা দেয়নি। তাইলে